সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থাকবে। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের বিদ্যমান পদেরই প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপির সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার প্রথম দিন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিভাবে পার্লামেন্ট চলবে এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেবেন, যেটা অতীতে আমি কয়েকবার সংসদ সদস্য ছিলাম, আমি কখনোই এই অভিজ্ঞতা আমি অর্জন করিনি। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2 দিনের কর্মশালাটি 4টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দিনের প্রথম পর্ব শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ধারণা দিতে এবং প্রাণবন্ত কার্যকরী সংসদ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দেওয়া হয়েছে। যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন, সেটা ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে উদারভাবে দেখা উচিত। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি ব্যক্তি নয়, প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।